8-এর অঙ্ক 8-এর 1 2.56 ভাগ প্রক্রিয়ায় মানে বা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। প্রথমে কি হয়, সব সময় ডান সাইড থেকে দুটো করে সংখ্যা নিতে হয়, এগুলো কিন্তু দশমিকের, ঠিক আছে। তো কি করবি, তাহলে কি এইদিকে কি আছে 2 আছে, তার মানে কি 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, ঠিক আছে। তাহলে কি 2-এর থেকে 1 বাদ দিলে 1 হয়, 1কে 2 দিয়ে গুণ করলে কত হবে 2। এবার দশমিক যখনই মানে দশমিকের পরের সংখ্যা বসাবো, মানে 5 6 বসাবো, একসাথে বসাতে হয় যখন যেটা বসাবো, ঠিক আছে, তখন কি হয় দশমিকটা উঠে গেল এখানে, ঠিক আছে। তাহলে এবার বল এখানে কত বসালে তার সাথে ওটা গুণ করলে 156 হবে। 2-এর পরে আমি কত বসাবো বল, কত বসালে সেটা দিয়ে বল। 6 বসালাম, 6 দিয়ে গুণ করছি, 6 6 কত, হাতে কত 6 দুগুণ 12 আর 3 15, মিলল। তাহলে এখানে 6 এখানে 6, ঠিক আছে। আর এখানে কত লিখবো 1 5 6, তাহলে উত্তর কোনটা এইটা। তাহলে কি নির্ণীয় বর্গমূল 1.6 এইটা, ঠিক আছে। তারপর 2 নাম্বার 4.84, এই দিক থেকে এইটা কিন্তু মাথায় ইম্পর্টেন্ট, খুব অনেকজন ভুলে যায়, ঠিক আছে। এইটা দুটো করে নিতে হবে, এইদিকে দুটো নিতে হবে। 4 আছে এখানে, তাহলে কত বার যাবে বল, যাবে 2 দুগুণ 4, তাহলে এটা এর ডবল, একে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে কি 4 হবে, ঠিক আছে। এবার নামবে কত 8 4, আর দশমিক এখানে আছে মানে দশমিকের পরের ঘর, তাহলে দশমিকটা এখানে চলে আসবে, ঠিক আছে। মানে যত ঘর পরে দশমিকে চলে আসবে, মানে এতর পর দশমিকের পরের ঘরগুলো নিয়ে আসলেই দশমিকগুলো উঠে যাবে, ঠিক আছে। এবার বল 4-এর পরে কত বসাবো, 2 বসাবো, মানে 4-এর পরে 2 বসাবো, 2 দিয়ে গুণ করব, তাহলে হবে 84, ঠিক আছে। তাহলে এখানে 2 বসালাম, এখানেও 2 বসাবো, 84 মিলে গেল। নির্ণীয় বর্গমূল কত, এরপরে কোনটা করাবো বল, তোরা করবি বাকিগুলো। 5, তারা এক এক করে 5 নাম্বারটা করাই তাহলে। দেখ ডান সাইড থেকে দুটো করে সংখ্যা নিব, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, আর নাই এদিকে, ঠিক তো। তাহলে প্রথমেই কি দশমিক, দশমিকটা উঠে গেল, মানে একটা শূন্য সামনে সুন্দর দেখার জন্য সামনে শূন্য, ঠিক আছে। এবার তাহলে কি এখানে 4 আছে, ঠিক আছে, 4, তাহলে এখানে কি লিখবো বল, 2 ঘর যাবে, 2 দুগুণ 4, মিলল। 2-এর ডবল কত হবে 4, তারপরে ঘর নামাবো, মানে কি 5 আর 3 নামবে। 4-এর পরে কোন সংখ্যা দিব, 1 ঘর দিব, 1 দিয়ে গুণ করলাম, 4 1কে মানে 44 41 1কে 41, ঠিক আছে। 1 বসালাম, এখানে 1 বসালাম, দেখ এটা 41 দিলাম, ঠিক আছে। মিলবে না কিন্তু আমি জানি, ঠিক আছে। তো বিয়োগ করে কত হবে 2, কত হবে এখানে বল 1, ঠিক আছে। তারপরে সংখ্যা নামাই, যখন নামাবো ভাগ মানে বর্গমূলের ক্ষেত্রে দুটো সংখ্যা কিন্তু একসাথে নামাতে হয়, কারণ কি এই দেখ উপরে এই জন্য দুটো করে দাগ দিয়েছি, ঠিক আছে। তারপরে কি দুটো সংখ্যা একসাথে নামাবো, তাহলে কি হবে 69। এবার এখানে কত আছে 21 আছে না, 21-এর ডবল কত হবে বল, 21-এর ডবল কত হবে 42, 42-এর পরে আমি এখানে কত বসাবো, যেটা দিয়ে সেটাকে গুণ করলে এটা মিলবে, বল 42-এর পরে কত বসাবো, 3 বসাই, 3 দিয়ে গুণ করি, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 3 4 12, দেখ মিলে গেল। তাহলে এখানে 3 এখানে 3, তাহলে 12 6 9, তাহলে উত্তর কত হলো, নির্ণীয় বর্গমূল 0.213, বোঝা গেল। 3 যার যার হয়নি দেখ দেখে নে, দুটো করে সংখ্যা, দুটো সংখ্যা 2 দিয়ে 2 দুগুণ 4, তারপরে নামবে 1 7 6,
দশমিক নামলো, এই দশমিকটা উঠে গিয়ে এখানে দশমিক নামলো, 2-এর ডবল কত 4, 4-এর পরে কোন সংখ্যা বসাবো বল? 4 বসাবো, 4 দিয়ে গুণ, 4-4-এ 16, 16-17, এখানে 4 এখানে 4, তাহলে নির্ণীয় বর্গমূল 2.4। তারপর 4 নাম্বারটা 6.76 ডবল ডবল, তাহলে 2 2 4, 2 নামলো, 7 নামলো, 6 নামলো, দশমিক উঠে গেল, 2-এর ডবল 4, 4-এর পরে 6 বসাবো, দেখবি 4-এর পরে 6 বসাবো, 6 দিয়ে গুণ করলে 276। নির্ণীয় বর্গমূল 2.6। এবার কোনটা করবো বল? 8। সবার লাস্টটা করব। 1 7 0 4 8 5 2 4 9, 1 7 0 4 8 48 52 49 48 52 49, দুটো করে সংখ্যা নিলাম, একবার যাবে প্রথমে 1, তারপরে 7 0 নামলো, 2-এর পরে 2-এর ডবল কত? 1-এর ডবল কত? 2, 2-এর পরে কত বসাবো বল? 2-এর পরে 3 বসাবো, 3 দিয়ে গুণ করলে 2-এর বসে 3 বসাবো, 3 দিয়ে 69, 3 বসালাম, এখানে 3 দিলাম, তাহলে এখানে 69। 1 নামলো, দশমিক আছে, দশমিক উঠে গেল, তার মানে এখানে দশমিক, তারপর পরের দুটো সংখ্যা মানে 48 নামবে, ঠিক আছে। এবার 13-র ডবল কত? এদিকে 26, 26-এর পরে কি এমন সংখ্যা বসাবো? দেখ, যেটাই বসাই আমি সেটাতে যাবে না, বড় ছোট হয়ে যাবে। এখানে কথা শোন আগে, এখানে 26 আছে, আমি একটা সংখ্যা নামিয়েছি তো, ঠিক আছে, 48 হয়েছে, তার মানে 148। এবার 26-এর পরে আমি যে সংখ্যায় বসাই, 26-এর পরে যদি আমি 1ও বসাই, তাহলেও সেটা বড় হয়ে যাবে 48, 148-এর থেকে। সেই জন্য কী করব? একটা শূন্য নিব, এখানে একটা শূন্য নিব, এখানে একটা শূন্য নিব, এখানে যখনই দুটো শূন্য নিলাম তখন কি পরের সংখ্যাটা বসিয়ে দিব, মানে 52 বসিয়ে দিব। বোঝা গেল? কি বললাম? যখন এটা ছোট হয়ে যাবে তখন কি করব? একটা শূন্য এখানে বসাবো, একটা শূন্য এখানে বসাবো, আর যখনই শূন্য বসাবো তখন কি পরের যে দাগটা আছে সেই দাগের দুটো সংখ্যাটা বসিয়ে দিব। তাহলে এবার কত হলো? 260 হলো। 260-এর পরে কি এমন সংখ্যা বসাবো যে এটা এত দূর পর্যন্ত যাবে? তাহলে কি বল, কত দূর যেতে পারে? পাঁচ দে, 5 দিয়ে গেলে হবে 5 5-এ 25, 5 6 30-এ 0, 3 13, ঠিক আছে, এটা যাবে। এবার যদি 6 দিয়ে দিই তাহলে কি বড় হয়ে যাবে? 6 দিয়ে দিলে বড় হয়ে যাবে, তাহলে 5 বাদ দে, এখানে 5, তাহলে 1 3 0 2 5, কত হবে বিয়োগ করলে? 7 হবে, 3 2, এখানে হবে 8, হবে 1, তারপরে নামাবো 49, এর ডবল কত? এখানে গুণ করব, একে 2 দিয়ে গুণ করে এখানে বসাবো, তাহলে 10 26, মানে 26, 10-এর পরে কি এমন সংখ্যা বসাবো যেটা দিয়ে গুণ করলে এটা মিলবে বল? সাত দিয়ে বসাই, 7 দিয়ে গুণ করি, 7 7 49, 7 1 7, 6 7 42, 7 4, 14 আর 18 মিলে গেল, তাহলে এখানে 7 এখানে 7, তাহলে হবে, দেখ মিলে গেছে, 18 27 49 মিলে গেছে। তাহলে নির্ণীয় বর্গমূল কি হবে? 13.057, এটাই অ্যান্সার, ঠিক আছে। 9 5505.64, দুটো সংখ্যা দুটো সংখ্যা দুটো সংখ্যা, কতবার যাবে বল? 55 আছে, কতবার যাবে? 5 5-এ 25,
ছয় ছয় 36, 7 7 49। তাহলে বল বিয়োগ করলে কত হবে? 6 ডবল 14, তারপর সংখ্যা কত? 0 5 নেমে গেল। 14 পরে কি এমন সংখ্যা বসাবো যেন এর কাছাকাছি আসবে? 5 দিয়ে বসাই, 5 দিয়ে বেশি হয়ে যাবে, 4 দিয়ে বসা। 4 4 16, হাতে 1, 4 4 16 আর 1 17, হাতে 1, আর এটা 576। তাহলে 4 বার দিলাম, 576 বিয়োগ করলে কত হবে? 9, এখানে হবে 8। এবার দেখ দশমিক আছে, দশমিক উঠে গেলে এখানে দশমিক হলো, তারপরে 6 4 নামলো। এর ডবল কত? 74 ডবল কত? এখানে হবে 8, আর এটা হবে 14, 1 4 8। তারপরে কি এমন সংখ্যা বসাবো এটা মিলবে বল? 2 বসাই, 2 দিয়ে দেখি, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, হাতে 1, 8 আর 1 9, 2। তাহলে এখানে 2 বসাবো, এখানে 2 বসাবো, 29 64। ঠিক আছে, নির্ণয় সমাধান। কেউ একটু একজন উত্তর দেখিস তো।